আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আমি তোমাদের সাথে পরিচিত হতে এসেছি। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, সেহেতু আমার সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে এসেছি। আমার নাম সুমি। আমি সরকারি বাংলা কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি একজন হাউসওয়াইফ। আমার 3টি বাচ্চা আছে, এক ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের নাম জায়ান, ও কেজিতে পড়ে। পরের মেয়ের নাম সায়রা, ওকে আগামী বছর স্কুলে দেবে ইনশাল্লাহ। ওরা 2 ভাই বোন, 1.5 বছরের ছোট বড়। ছোট মেয়ের নাম সাউদা, ওর 13 মাস বয়স চলে আলহামদুলিল্লাহ। ওদেরকে নিয়েই আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। আমি চাইলেই বাইরে জব করতে পারতাম, কিন্তু বিয়ের পরপরই বেবি হয়ে যাওয়ার কারণে চাকরির জন্য চেষ্টা করতে পারিনি। সব কাজ শেষ করে দিন শেষে নিজেকে বড় একা মনে হয়। মনে হয় আমি আমার জন্য কিছুই করতে পারতেছি না। আমার নিজস্ব কোনো জগৎ নেই যেখানে আমি আমার নিজের মতো করে কিছু করতে পারবো। স্বামী, সংসার আর বাচ্চা নিয়েই আমার সারাদিন কেটে যায়। নিজের জন্য কিছুই করতে পারি না, যার জন্য অনেক সময় ডিপ্রেসড হয়ে থাকি। কাজকর্মে মন বসাতে পারি না, কোনো কাজ করতে ভালো লাগে না, যেন করতে হবে সেজন্য করি, কিন্তু মন থেকে সেই কাজটা করতে ইচ্ছা করে না। অনেক বেশি হতাশ লাগে। ইচ্ছে হলেই কোথাও ঘুরতে যেতে পারি না, বাচ্চাদের জন্য কিছু কিনে দিতে পারি না। হাজবেন্ডের কাছে হাত কষ্ট দূরের কথা, নিজের প্রয়োজনীয় জিনিসটাও অনেক সময় পাই না। তারপরও বাচ্চাদের নিয়ে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। ওদের ছোটোখাটো চা পাওয়াগুলো আমি পূরণ করতে পারি না। মা হয়ে যদি বাচ্চাদের জন্য এতটুকু করতে না পারি, তাহলে আমি কিসের মা? নিজেকে অনেক অসহায় মনে হয়। তাই নিজের জন্য না হলেও বাচ্চাদের জন্য কিছু করতে ইচ্ছে করে, কিন্তু কি করব? বাচ্চাদের ছেড়ে তো বাইরে জব করা সম্ভব নয়। বাচ্চাদের দেখার মতো কেউ নেই, তাই ঘরেই কিছু করার চেষ্টা করতেছি। ব্লগ আমার কাছে খুব ভালো লাগে। আমি অবসর সময়ে অনেক আপুদের ব্লগ দেখি। তারা অনেক সুন্দর করে ব্লগ করে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওদের ব্লগ দেখলে কাজ করতে ইচ্ছা করে। নতুন নতুন কাজ করার জন্য মনটা উদ্গ্রীব হয়ে থাকে। ব্লগ দেখতে দেখতে একসময় নিজেরও ব্লগ করতে ইচ্ছে থাকে, তাই এই চ্যানেলটা খুলেছি। যদিও আমি বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকি, তারপরেও চেষ্টা করব সপ্তাহে অন্তত 2টা ব্লগ আপলোড দেওয়ার। নিজের জন্য যতটুকু সময় পাই ওই সময়টুকুতে ব্লগের কাজ করব। তাতে করে নিজেকে আর অপরাধী মনে হবে না। নিজের মতো করে কিছু করতে পারলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। সংসারে কাজকর্ম করার আগ্রহও বাড়ে। তাছাড়া আমি যে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছি, সেখান থেকেও বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আর যদি এই প্ল্যাটফর্ম থেকে কিছু অর্থের সংস্থান করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বেশি গর্বের এবং আনন্দের হবে। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাই তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না। নিত্য নতুন কাজ করলেও তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে আমি সামনে এগোতে পারবো না। তাই আপুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো।
যদি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের পাশে থেকো। আমার কাজে কোনো প্রকার ভুলত্রুটি হলে তোমরা কমেন্ট সেকশনে সেটা আমাকে জানিয়ে দিও। আমি চেষ্টা করব সেগুলো শুধরিয়ে নতুন করে তোমাদেরকে ব্লগ উপহার দেওয়ার। আসলে ব্লগ করলে বা ব্লগ দেখলে কাজের উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। বিশেষ করে আমাদের মতো মেয়েরা যারা সারাক্ষণ স্বামী সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকে, তাদের জীবনে কিছুটা হলেও আনন্দের মাত্রা বয়ে নিয়ে আসে। ব্লগ দেখলে মানুষ অনেক কিছু শিখতে পারে, নিত্য নতুন কাজ করার উৎসাহ পায়, নতুন করে তারা তাদের জীবন গড়তে পারে। আমি সবসময় চেষ্টা করব আমার যতটুকু মেধা জ্ঞান আর বুদ্ধি আছে সেগুলো দিয়ে তোমাদেরকে ভালো কিছু কাজ উপহার দেওয়ার, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো। আজ এটুকুই। নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।